ভারতবর্ষের ইতিহাসে উল্লেখযোগ্য নাম ছিল। একসময় বাংলা, বিহার, উড়িষ্যাকে পরিচালনা করত এই মুর্শিদাবাদ থেকে। কাজেই সেই 1757 খ্রিস্টাব্দের 23শে জুন শেষ নবাব সিরাজউদ্দৌলাকে এই আমাদের যেখানে বসে প্রেস কনফারেন্স করছে এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূর থেকে সেদিনকে সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভের নেতৃত্বে মীর জাফর বলে একজন ব্যক্তি তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তার ছেলে মিলন তার শিরচ্ছেদ করে দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। আমি সেই মুর্শিদাবাদের জন্মানো একজন মুসলিম পরিবারের সদস্য। সেই পুরনো ইতিহাসকে আবার মুর্শিদাবাদে নিয়ে আসতে পেরেছি। ভবানীপুর পেন্ডিং, যদিও নাম আমি ডিক্লেয়ার করেছি একজন মহিলা, তার উপরে অকথ্য পেশার বা নির্যাতন গত দুদিন ধরে করেছে। তিনি এসছেন সাহস নিয়ে, তবুও আমি আপাতত পেন্ডিং। এটা 25 তারিখে ভবানীপুর আর নন্দীগ্রাম দুজনই মুসলিম প্রার্থী হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও মুসলিম প্রার্থী হবে ভবানীপুরে, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মুসলিম প্রার্থী হবে। দুটোই আমি পেন্ডিং রাখলাম, সবটা 25 তারিখ ক্লিয়ার করব। দুটো ইতিহাস নতুন সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে 6 ডিসেম্বর 2025 ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন বা শিলান্যাস করে, আর দ্বিতীয়টা হচ্ছে আজকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা মুর্শিদাবাদের রেজিনগর থেকে প্রকাশ করে। কোন রাজনৈতিক দল এরকম একটা জেলা থেকে তাদের প্রার্থী তালিকা পুনর্নির্বাচনে নজির নেই। এটা আপনারা, আমি দায়িত্ব নিয়ে বাংলার মানুষের কাছে এই দাবি করছি। তাই আমার উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাংলার শাসক দলকে আর চুরি বাটপারি, তোলাবাজি, কর্মসংস্থানহীন একটা রাজ্যকে চালানো, এ থেকে বিরত রাখার জন্য আমি বাংলার মানুষের কাছে আমাদের যে মহৎ উদ্দেশ্য, যে আগামী দিনে 4 মে যখন 5টা রাজ্যেরই তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, আসাম এবং বাংলা যে রেজাল্ট বেরাবে, ফল বেরাবে গণনা কেন্দ্র থেকে, সেদিন আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমরা ইনশাআল্লাহ এই বাংলার বিধানসভায় 18তম বিধানসভার ফলাফলের দিনে আমরা এই টিমের জায়গায় থাকব। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি কোনো পার্টির বি টিম হিসাবে কাজ করছি, কিন্তু আমি মহান উপরওয়ালার কাছে সাক্ষী রেখে আপনাদের বলছি যে ফলের দিনে আপনারা প্রমাণ পাবেন হুমায়ুন কবিরের নেতৃত্বে এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা বিপুল সংখ্যায় নির্বাচিত হয়ে আসবে এবং সেটার সংখ্যা ট্রিপল ডিজিটে পৌঁছাবে। ডবল ডিজিট ক্রস করে ট্রিপল ডিজিটে পৌঁছাবে, 3 সংখ্যায় পৌঁছাবে। এটা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। কাজে এই শুরুটাই আমি আপনাদের বলে দিচ্ছি যে আমরা 1 নম্বর মেঘলিগঞ্জ এসিসি বিশ্বজিৎ রায়কে আমরা আমাদের দলের প্রার্থী রূপে আপনাদের কাছে তুলে ধরছি। 2 নম্বর কুচবিহার দক্ষিণ ফায়ারেস আলী আহমেদ, কুচবিহার থেকে তিনি কন্টেস্ট করবেন। সীতা এসি মানিক চন্দ্র রায়, কুচবিহার জেলা, সে আমাদের কন্টেস্ট করবে সীতাই থেকে। নাটাবাড়ি মুক্তি রুহুল আমিন, কুচবিহার, তিনি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। তুফানগঞ্জ খুশি খাতুন, তিনি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। কালিম্পং সুষমা ছেত্রী আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে।
দার্জিলিং শিবকুমার প্রধান আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। কাশিয়াং গুঞ্জন লামা আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। শিলিগুড়ি বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। হাসিদাওয়া মাতলা সোরেন আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। রায়গঞ্জ এসি বিশ্বজিৎ সরকার আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। ডাবগ্রাম ফুলবাড়ি নাসির আহমেদ খান আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। সুদত্তা বড়ুয়া জলপাইগুড়ি, এটা নাগরাকাটা এসি সিট, এটাতে আমাদের প্রার্থী রূপে কন্টেস্ট করবে। ইসলামপুর, এটা আমাদের প্রার্থী একজন আছেন, কিন্তু আপনাদেরকে বলে রাখি এটা আমাদের একজন যোগ সঙ্গী ডিমান্ড করেছে, তাই আপাতত নাম রয়েছে অ্যাডভোকেট জিয়াউল হক চৌধুরী, কিন্তু এটা পেন্ডিং থাকছে। এটা আমরা 25 তারিখে ক্লিয়ার করব। ইনি করবেন না অন্য কেউ করবেন, কারণ এটা একটা বৃহৎ সম্ভাবনা আছে। এখানে করিম চৌধুরী 9 বারের বিধায়ক, তিনাকে তৃণমূল প্রার্থী করেনি, তিনি যোগাযোগ করেছেন, কি হয় আমরা 25 তারিখে ক্লিয়ার করব। কাজেই ইসলামপুর সিটটা অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক আপাতত আমাদের পেন্ডিং এর তালিকায় থাকছে। চোপড়া অ্যাডভোকেট নাজিম শরীফ। গোয়ালপুকুর তহিদ আহমেদ খান। চাকুলিয়া মোহাম্মদ নূর আলম। হেমতাবাদ এসিসি দত্ত বর্মন। করণদিঘি সোহেল এসকে। কালিয়াগঞ্জ জয়ন্ত রায়। রায়গঞ্জ পেন্ডিং থাকবে। ইটাহার মোহাম্মদ ফিরোজ আক্তার। হরিরামপুর ওহিদুল রহমান। কুমারগঞ্জ হাসরিন মন্ডল অথবা মাসুম খাতুন, কোনটা? হ্যাঁ, নাসরিন মন্ডল, হ্যাঁ, ও প্যাকেটে মাসুম খাতুন, ওই লড়বে। বালুরঘাট পেন্ডিং থাকবে। তপন এসিসি শিবদাস বসাক কন্টেস্ট করবে। বৈষ্ণবনগর মালদা মুস্করা বিবি কন্টেস্ট করবে। সুজাপুর নাসিমুল হোসেন কন্টেস্ট করবে। মালতীপুর আবু মিন্নাত শেখ কন্টেস্ট করবে। মানিকচক মালতীপুর আবু মিন্নাত। মানিকচক মোহাম্মদ তহিদুল রহমান কন্টেস্ট করবে। রতুয়া রয়্যাল ইসলাম কন্টেস্ট করবে। চাচল মশিউর রহমান কন্টেস্ট করবে। মথাবাড়ি পেন্ডিং। হরিশ্চন্দ্রপুর পেন্ডিং। হাবিবপুর এসি সুবত হাসদা। মালদা এসি কল্যাণ রাজবংশী। গাজল এসি রতন রায়। করিমপুর পেন্ডিং। নদিয়ার করিমপুর পেন্ডিং। তেহট্ট পেন্ডিং। এখানে হবে হাজি হায়দার মন্ডল, নাম আছে মন্টু মন্ডল, এটা বাদ যাবে। পলাশিপাড়া এখানে হবে হাজি হায়দার, তার নাম আমরা রিপোর্ট করছি, এটা মিস্টেক হয়ে আছে। কালিয়াগঞ্জ নদিয়ার কালীগঞ্জ তেহট্ট মন্টু মন্ডল আছে, আমি ভুল বলেছি, এটা মন্টু মন্ডল অথবা একজন মহিলা ক্যান্ডিডেট, এটা আমরা পরে ক্লিয়ার করব। আচ্ছা, তেহট্ট এটা বললাম। কালীগঞ্জ কেছুমুদ্দিন শেখ। নাকাশিপাড়া জীবন নেশাদ মুন্সি। চাপড়া শুক্লা সাহা। শান্তিপুর
কৃষ্ণা ঘোষ নাম দেওয়া আছে, এটা পেন্ডিং থাকবে। এখানে আমাদের আজকে জয়েন করলো নওদা থেকে, নামটা ভুলে গেলাম, হ্যাঁ আবু হেনা, হ্যাঁ কৃষ্ণাকে অন্য জায়গায় সরাবো, আগেই বলেছিলাম কৃষ্ণনগর কোনো জায়গায়, কোনো কারণে নামটা কৃষ্ণা ঘোষের শান্তিপুর এসছে, শান্তিপুরটা আবু হেনা যে ও পাচ্ছে হবে আমাদের শান্তিপুরে। কৃষ্ণনগর দক্ষিণ শামসুন নাহার খাতুন নদিয়া। বারুইপুর পূর্ব এসি জয়দীপ গায়েন। বারুইপুর পশ্চিম মোহাম্মদ সাইদুল নস্কর। মগরাহাট পশ্চিম মোহাম্মদ আবু সিদ্দিক নস্কর। মহেশতলা নিজামুদ্দিন মন্ডল। বজবজ বিশ্বজিৎ ব্যানার্জি। মেটিয়া বুরুজ ইজাজ আহমেদ আনসারি লাল। পোস্টে গিয়েছিল মেটিয়া বুরুজ বললাম। তারপরে সাঁতরাগাছি সুবাই সাদিক খান। পাথর প্রতিমা মোহাম্মদ শফি আলম। জয়নগর এসি সঞ্জীব মন্ডল। ক্যানিং পূর্ব ইসরাফিল মোল্লা। রায়দিঘি, হ্যাঁ রায়দিঘি পেন্ডিং থাকছে, হ্যাঁ ডায়মন্ড হাবড়া রায়দিঘি পেন্ডিং থাকছে। অশোকনগর শিক্ষা ঘোষ পেন্ডিং থাকছে। সকল নগর এসি সড়কনগর এসি মামুনি মজুমদার ক্লিয়ার। বাদুড়িয়া ইব্রাহিম মোল্লা। রাজারহাট নিউ টাউন ফেরদৌস আলী মোল্লা। রাজারহাট গোপালপুর আবু তালেব মোল্লা।